সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাবেলায় ইফতার সামনে রেখে এই দোয়াটা 3 বার যদি পড়েন তাহলে আপনার সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলা। আর এই ভিডিওটা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন, দেখুন শেষ ক্ষমা করে দিবেন। এটা খুবই ছোট্ট একটি দোয়া। আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলবেন হুজুর কমন দোয়া, আপনারা সকলেই পারেন। এই দোয়াটা আপনার ইফতার সামনে নিয়ে পাঠ করবেন। অনেকেই দেখা যায় ইফতার সামনে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। অনেকেই দেখা যায় ইফতার সামনে রেখে ফেসবুকিং করে অশ্লীল ভিডিওগুলো দেখতে থাকে। নাউজুবিল্লাহ, আপনি সারাটা দিন কষ্ট করলেন, কত ঘন্টা কতটা সময় না খেয়ে থাকলেন, অথচ ইফতারের পূর্বে এই ধরনের কিছু কাজ করার কারণে আপনার রোজার বরকত কমে যাবে, আপনার রোজা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই রমজান মাসে অবশ্যই ইফতার সামনে নিয়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। এবং এই পুরো রমজান মাসটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, এবং পুরো রমজান মাসটাই হচ্ছে বরকতময় মাস, পুরো রমজান মাসটাই হচ্ছে দোয়া কবুলের মাস। কিন্তু এর ভিতরেও ইফতারের আগ মুহূর্তে যে সময়, এই সময়টা হচ্ছে দোয়া কবুলের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। আপনি যদি এই সময় ইফতার সামনে রেখে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করে আপনি যদি দোয়া করতে পারেন, আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন, সেই দোয়াটা হচ্ছে ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দোয়ার উসিলায় আপনার সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।